ঢাকার বাণিজ্যিক ভবনগুলো দখল করেছিল রেস্তোরাঁ আর অফিস। এখন সেই ভবনের লিফটে ভুল বোতাম চাপলেই দেখা মেলে কাঁচে মোড়া ঝকঝকে অ্যাস্থেটিক ক্লিনিকের। বাইরে লেখা বোটক্স, ফিলার, লেজার, পিআরপি, স্কিন রেজুভেনেশন। মনে হয় যেন সৌন্দর্য এখন প্রেসক্রিপশন ধরে বিক্রি হচ্ছে। একসময় যেখানে মানুষ ডাক্তার খুঁজতেন অসুখ সারাতে, এখন সেখানে খোঁজেন বয়স লুকানোর উপায়। গত 2 দশকে ঢাকা শুধু উঁচু ভবনের শহর হয়নি, হয়ে উঠেছে আত্মপরিচর্যারও রাজধানী। বিউটি সেলুনের সঙ্গে পাল্লা দিয়ে ধানমন্ডি, গুলশান, মিরপুর, উত্তরা সহ নানা এলাকায় গড়ে উঠেছে আধুনিক অ্যাস্থেটিক ক্লিনিক। সেখানে বলিরেখা কমানোর ইঞ্জেকশন, ঠোঁট বা গাল ভরাটের ফিলার, লেজার চিকিৎসা এবং রোগীর নিজের রক্ত থেকে বিশেষ উপাদান সংগ্রহ করে ত্বকের কোলাজেন বাড়ানোর পিআরপি চিকিৎসা সহ নানা সেবা দেওয়া হচ্ছে। আগে যেগুলো ছিল ধনী আর তারকাদের বিলাসিতা, সেগুলো এখন ধীরে ধীরে মধ্যবিত্ত চাকরিজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের নাগালের মধ্যে চলে এসেছে। বাংলাদেশের সৌন্দর্য ও ব্যক্তিগত পরিচর্যা পণ্যের বর্তমান বাজার মূল্য 10,000 কোটি টাকা বা প্রায় 129 কোটি মার্কিন ডলার। এর মধ্যে সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা খাতগুলোর একটি অ্যাস্থেটিক চিকিৎসা। মাত্র 1 দশক আগেও বোটক্স বা ফিলারের মতো চিকিৎসা পাওয়া ছিল কঠিন, আর এখন অনেক ক্লিনিক এগুলোকে এমনভাবে প্রচার করছে যেন দুপুরের খাবারের বিরতিতে গিয়ে একটি ইঞ্জেকশন নিয়ে আবার অফিসের মিটিংয়ে ফেরা যায়। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রচারণা একে আরও জনপ্রিয় করে তুলেছে। এই চিকিৎসাগুলোর জনপ্রিয়তার অন্যতম কারণ সময় ও অর্থ। অস্ত্রোপচার ছাড়াই করা বোটক্স বা ফিলারের মতো অনেক চিকিৎসা সাধারণত 2 ঘন্টার মধ্যেই শেষ করা সম্ভব। ফলে কর্মজীবীদের জন্য এটি হয়ে উঠেছে দ্রুত ও সুবিধাজনক সমাধান। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এই পরিবর্তনে বড় ভূমিকা রাখছে। আগে পরিচিত মানুষের সুপারিশে ক্লিনিক বেছে নেওয়া হতো, এখন ছবি ও স্বল্প দৈর্ঘ্যের ভিডিওর মাধ্যমে হাজারো নতুন গ্রাহক তৈরি হচ্ছে। বিশেষ করে কোরিয়ান সৌন্দর্য চর্চার প্রভাব বাংলাদেশের তরুণীদের মধ্যেও দ্রুত ছড়িয়ে পড়েছে। একসময় বলিউডের তারকারা যেখানে সৌন্দর্যের মানদণ্ড ছিলেন, সেখানে এখন নিখুঁত ত্বক আর ধারালো মুখাবয়বের কোরিয়ান তারকারাই নতুন আদর্শ। এই প্রবণতা শুধু বাংলাদেশে নয়, বিশ্বজুড়েই। 2025 সালে বিশ্বব্যাপী অ্যাস্থেটিক চিকিৎসার বাজার মূল্য ছিল 621 কোটি মার্কিন ডলার। ধারণা করা হচ্ছে 2034 সালের মধ্যে তা বেড়ে দাঁড়াবে 1257 কোটি মার্কিন ডলারে। অর্থাৎ সৌন্দর্য এখন শুধু আয়নার বিষয় নয়, এটি একটি বৈশ্বিক অর্থনীতির অংশ। চিকিৎসা কেন্দ্রের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এই খাতে চিকিৎসকদের আগ্রহ বাড়ছে। নিয়মিত কর্মঘণ্টা, জরুরি বিভাগের চাপ না থাকা এবং দ্রুত সম্প্রসারণশীল বাজার, সব মিলিয়ে অনেক তরুণ চিকিৎসক অ্যাস্থেটিক চিকিৎসাকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন। প্রতি বছরই নতুন নতুন চিকিৎসক এই খাতে যুক্ত হচ্ছেন। খরচও আগের তুলনায় অনেকের নাগালের মধ্যে এসেছে। ঢাকার একটি মধ্যম মানের ক্লিনিকে একবার বোটক্স নিতে সাধারণত 8,000 থেকে 20,000 টাকা লাগে। আর এই বোটক্স, ফিলার ও থ্রেড লিফট সহ পুরো মুখের একটি প্যাকেজের দাম পড়ে 40,000 থেকে 60,000 টাকার মধ্যে। তবে আরও কম দামে সেবা দেয়া কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহৃত পণ্যের মান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। সমস্যা হলো, এই সৌন্দর্যের বাজার যত দ্রুত বাড়ছে, নিয়ন্ত্রণ ব্যবস্থা ততটা দ্রুত গড়ে ওঠেনি। বিশেষজ্ঞদের মতে বোটক্স আসলে একটি নিউরোটক্সিন বা স্নায়ু বিষ। ফিলার মুখের গুরুত্বপূর্ণ রক্তনালীর কাছাকাছি ইঞ্জেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়। ভুলভাবে ইঞ্জেকশন দিলে রক্তনালী বন্ধ হয়ে ত্বকের কোষ নষ্ট হতে পারে। বিরল হলেও আন্তর্জাতিকভাবে দৃষ্টিশক্তি হারানোর ঘটনাও নথিভুক্ত হয়েছে। পিআরপি চিকিৎসার ক্ষেত্রেও রোগীর রক্ত সংগ্রহ ও পুনরায় ব্যবহার করা হয়, যা যথাযথ চিকিৎসা মানদণ্ড ছাড়া নিরাপদ নয়। বাংলাদেশে এসব ইঞ্জেকশন নির্ভর প্রসাধনমূলক চিকিৎসা ওষুধ ও প্রশাসন আইন 2023-এর আওতায় এলেও এখনও আলাদা সরকারি নিবন্ধন ব্যবস্থা চালু হয়নি। ফলে অনেক ক্ষেত্রে একজন গ্রাহকের পক্ষে বোঝা কঠিন হয়ে পড়ে যে ব্যক্তি ইঞ্জেকশন দিচ্ছেন তিনি যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত কিনা, ব্যবহৃত ওষুধ আসল কিনা, কিংবা সেটি আন্তর্জাতিক মান পূরণ করছে কিনা। আরও জটিল বিষয় হলো অ্যাস্থেটিক চিকিৎসায় ব্যবহৃত বহু পণ্য ঔষধি প্রসাধনের আওতায় পড়ে। আগে এসব পণ্যের জন্য আলাদা নিবন্ধন ব্যবস্থা ছিল না। পরে সরকার সেগুলোকে আইনের আওতায় আনলেও আইন কার্যকরের জন্য প্রয়োজনীয় বিধিমালা এখনও পুরোপুরি অনুমোদন পায়নি।
ফলে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করা সম্ভব হচ্ছে না। এই পুরো চিত্রটি দেখলে বোঝা যায় ঢাকার সৌন্দর্য এখন শুধু প্রসাধন নয়, একটি অর্থনীতি। এমন এক অর্থনীতি যেখানে মানুষের সময়, আত্মবিশ্বাস, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব, আন্তর্জাতিক সৌন্দর্য ধারা এবং ব্যবসায়িক প্রতিযোগিতা একসঙ্গে মিশে গেছে। শহরের কাজঘেরা ক্লিনিকগুলো কেবল মুখের বলিরেখা মুছে দিচ্ছে না, তারা বদলে দিচ্ছে মানুষের সৌন্দর্যবোধ, ভোক্তা আচরণ এবং জীবনযাপনের সংজ্ঞাও। তবে এই পরিবর্তনের সঙ্গে একটি প্রশ্ন সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যে বাজারের আকার ইতিমধ্যে 10,000 কোটি টাকা, সেখানে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ কি একই গতিতে এগোচ্ছে, নাকি চকচকে বিজ্ঞাপনের আড়ালে এমন এক শিল্প বেড়ে উঠছে যার গতি নিয়ন্ত্রণের চেয়ে অনেক বেশি?